শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকারের লক্ষ্য পাট পণ্যের বহুমুখীকরণ ও নতুন নতুন পাটজাত পণ্য তৈরি করা। পাশাপাশি বিদেশে পাট পণ্যের রপ্তানি ও বাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। গতকাল সন্ধ্যায় নীলফামারী সৈয়দপুরের বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষিজমি রক্ষা করে দেশে শিল্প কারখানা গড়ে তুলতে হবে, তা না হলে ভবিষ্যতে নানামুখী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আমাদের বাৎসরিক চাহিদা হচ্ছে প্রায় ৬,০০০ টনের মতো। আগামী অল্প দিনের মধ্যেই, বছরখানেকের মধ্যে ইনশাল্লাহ পাট বীজে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। ভ্যালু এডেড মানে পাট থেকে যে পণ্যগুলি হবে সেই পণ্যের বহুমুখীকরণ, এগুলির জন্য গবেষণাতে আমরা ব্যয় করছি। বিসিক শিল্পনগরী স্থাপনের ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী পরিত্যক্ত অকৃষি ও এক ফসলি জমিকে অগ্রাধিকার দিয়ে শিল্পনগরী সম্প্রসারণ কিংবা নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। তিনি আরও জানান, রংপুর বিভাগের বিদ্যমান বিসিক শিল্পনগরীগুলো সম্প্রসারণে প্রয়োজনীয় জমি সংযুক্ত করা হবে এবং প্রয়োজনে নতুন শিল্পনগরীও গড়ে তোলা হবে। সরকার শুধু প্রচলিত শিল্পে সীমাবদ্ধতা না থেকে লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প ও হালকা প্রকৌশল খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। হচ্ছে ডিগ্রেডেবল, এটা যদি আপনি ফেলেও দেন এটা একসময় মিশে যাবে মাটির সাথে। কিন্তু আমাদের পাট উৎপাদন এই পরিমাণ নাই যে ইচ্ছা করলেই আপনি সমস্ত প্লাস্টিক মোড়ক বন্ধ করে দিলে কালকে সেই জায়গাটা দখল করে নিবে পাট। সেই পরিমাণ কিন্তু সরবরাহ নাই বাজারে। জেডিপিসিকে কাজে লাগিয়ে পাট পণ্যের বহুমুখীকরণ এবং বিদেশে পাট পণ্যের জন্য নতুন নতুন বাজার উন্মুক্ত করা, বাজার খুঁজে বের করা, এটার পিছনে আমরা যথেষ্ট শ্রম দিচ্ছি, আগামী দিনেও দেব। প্লাস্টিক পণ্য বর্জন ও পাটজাত পণ্যের ব্যবহার প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, একদিনে প্লাস্টিক বা পলিথিন বন্ধ করা সম্ভব নয়। এজন্য পরিকল্পিতভাবে পাট উৎপাদন ও সরবরাহ বাড়াতে হবে এবং ধাপে ধাপে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল মুন্তাকিম, মোহাম্মদ নাইরুজ্জামান এবং ফারা ফাতেমা তাকমিলা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।